হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা সবাই দেখছো যে আমরা বেরিয়ে গেলাম ঘরের থেকে। তো আমরা আসছি তেজু। তো আজকে আমরা এসে যাব তেজু। তো কাকু আমাদেরকে স্টেশনে ছাড়তে আসছে, তো গাড়ি আমাদেরকে নিতে আসছে। তো গাড়ির জন্য ওয়েট করছি, দেখি। আর সোনাইকে কিছু কিছু বলছে দাদু, আর আমি চিৎকার করছি আগের সিট আগের সিট। তারপর দেখো তো আমাদের গাড়ি এসে গেছে, আমরা উঠে যাই। এখন আগে বলেছি, আমি তো আগের সিটে না হলে অনেকই কষ্ট হয় আমার, এই জন্য আগের সিট। তো গাইস দেখো, তো সকালে বেরিয়ে গেছিলাম, তো এই জন্য তো কি আগের দিন আমি বউ ভাত খেতে গেলাম, তো 2টোর সময় আসলাম। তো আমার ঘুমই হয়নি, কাপড় টাপড় ঠিকঠাক করেছি, গুছানো টুছানো কী কী করা আসলে সব করে এলাম রাত্রেবেলা। তারপর আর আমার তো ঘুম হয়নি। তো সকাল সকাল আমি চা খেয়ে আসলাম, মানে ওরকম কিছু লাল চা খেয়েছি। তো ভাবলাম যে গাড়ির সামনে একটা চা বিক্রি করছে, তো চা খেয়ে তো চাটা খেলাম। চা খেয়ে আমাকে অনেক ভালো লাগছে, তো চাটা অনেকই ভালো। তো দেখো গাড়ি পুরা ফাঁকা, মানে কেউ আসেনি গাড়িতে এখনও, মানে আমি সবার আগে বসে আছি। তো এই জন্য দেখো, তারপর এখন হলো কি সোনার মনটা অনেক খারাপ, আম্মাকে ছেড়ে আসলো, দাদুকে ছেড়ে আসলো। তো মনটা খারাপ, তো আমরা বসে আছি, ও বসছে। তো কি করবে, বাচ্চা তো অনেক দেরি বসতে ভাল লাগেনি। তোকে বললাম যে যা একটু বাইরে দাঁড়া, এই জন্য হাসছে। ওকে ওর দিদিভাই ওকে ভিডিও বানাচ্ছে, তো হাসছে। তো তো দেখো এই যে ওদের খাদ্য পুস্ত সব নিয়ে নিল, জমা করলো, খাওয়া দাওয়া। তো দেখো আমাদের এখানে জায়গাটা মানে ওদিক থেকে অনেকই মানে হালকা রাস্তা, তো অল্প অল্প বৃষ্টি পড়ছিল চিমচিম, আর এবার ঠান্ডা অনেক পড়েছে। দেখো আমরা আসছি, কথা বলে বলে যাচ্ছি। তো তো দেখো বের হয়ে গেলাম এখান থেকে। তো এখানে একটু ভিড় ছিল। তারপর তো অরুণাচলে যখন আমাদের রাস্তাটা যখন ঢুকে যায়, এদিকে ঢুকে গেলাম আমাদের অরুণাচলের রাস্তা। তো এত মানে কি বলবো, গাড়ি ঘোড়া এত নেই, তো খুবই মানে তুমি সহজ বাজবে একদম, যেতে থাকো আগে পিছিয়ে কিছু না দেখে, চোখ বন্ধ করে গাড়ি চালাতে যাও কিচ্ছু, রাস্তাটা অনেক ফাঁকা। তো ওই যে আমার তো কি বলবো কি মাথা ব্যথা হচ্ছিল, কি আমার ঘুম হয়নি, এই জন্য আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে আসলাম। আর মনা ভিডিও বানালো, এইগুলি যত ভিডিও দেখছো সবাই মনাই বানিয়েছে। তো দেখো এদিকে রাস্তাটা এত সুন্দর, কি বলবো তোমাদেরকে, যদি আসতে ইচ্ছা অরুণাচলে এসে যাও, দেখে যাও, অনেক সুন্দর আমাদের অরুণাচল। তো গাইজ দেখো আমি ঘরে এসে গেলাম। তো গাইজ দেখো এসে গেলাম, এসেই তো তাড়াতাড়ি বাবুকে কেনকি সকাল সকাল কিছু খেয়ে আসেনি, তো বাবুর পাপা ভাত বানিয়ে রেখেছিল, তো এই যে ভাত খেয়ে দিলাম। আর ও কি বলবো, সাইকেল পেয়ে এত খুশি হয়েছে যে ও খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে গাইজ, এত মানে কি বলবো অনেক খুশি হয়েছে। তো অনেক দিন থেকে বলছিল ওর পাপাকে যে পাপা আমাকে সাইকেল এনে দাও। তো আমি ভেবেছিলাম কি ওর বার্থডে আসছে এপ্রিলে একসাথে মানে কিছু তো একটা বার্থডে বলে দিতে হবে, তো ভাবলাম কি সাইকেলটা দেবো, কিন্তু ওর বাবা ওকে একদম মানে সারপ্রাইজ দিয়েছে। এত এত খুশি হয়েছে কি আমাকে বিয়ে বাড়ি অ্যাটেন্ডই করতে দেয়নি ভালো করে, অনেক দিকদার গেছে, চলো চলো বাড়ি চলো। তো কি বলবো গাইস, ও মানে ওখান অবধি ও খুবই খুশি। তো এই যে ওর পাপা রান্না করে রেখে দিয়েছে সোয়াবিন আলু। তো সবচেয়ে মজার জিনিস কি হয়েছে, সোয়াবিন আলু তো ছিল বাবু খানা, এটা কি বললাম কি সোয়াবিনের সবজিটা আলু বাকলি ছিল, তা ভালো লেগেছে, খিদার চোতে কি বলবো ওইটাই অমৃত লেগেছে। তো এই যে বাবুকে আবার রাত্র হয়ে গেল, বাবুকে খাওয়াচ্ছি। তো গাইজ দেখেন সকাল হয়ে গেল, তো আমার নিজের ডিউটিতে শুরু হয়ে গেলাম। বিয়েবাড়ির কাপড় কি বলবো, কত যে কাপড় হলো, আমি কিছু ধুইনি, সব জমা করে নিয়ে আসলাম এখানে ধোয়ার জন্য। ওখানে খুবই কষ্ট হয় গাইস, আমাকে ধুতে কল মারতে আমার খুব কষ্ট। তো আর এখানে আমাদের অরুণাচলের জলটা খুবই ভালো। তো এই যে আমি সকাল সকাল কাপড় ধুই, অনেক কাপড় ধুয়েছি। আর বাবু তো কি বলবো, সকাল সকাল বিজি হয়ে গেল সাইকেল নিয়ে। আর খুবই ভালো হয়েছে বাবুর জন্য, আর আমার জন্য অনেক ভালো হয়েছে যে বাবু সাইকেলে বিজি থাকে। তো গাইস আমার ভিডিও আজকের দিনে এতটুকুই, আবার নেক্সট ব্লগে আবার